কখনো কখনো আমাদের ফেরা দরকার নিজের শেকড়ে, যেখানে কোলাহল নেই, আছে শুধু মাটির গন্ধ, স্মৃতির গল্প। আজ আমি এসেছি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়, যেখানে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নাম কবি কাদের নেওয়াজ তার বাড়ি এবং তার স্মৃতি দেখাতে। তিনি ছিলেন আমাদের সাহিত্যের শিশুময় কবি। তার কলমে ফুটে উঠেছিল গ্রামের সহজ সরল জীবন, মাটির গন্ধ, প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য। আজও এই বাড়ি যেন সেই কবিতার মতোই নীরব। এই বাড়ির প্রতিটা দেওয়ালে, প্রতিটা কোণে ছড়িয়ে আছে তার স্মৃতি। বাড়ির ভেতরে এখন একটি ছোট্ট অফিস কক্ষ, যেখানে আজও সংরক্ষিত আছে তার লেখা বই, কিছু দুর্লভ ছবি আর তার কিছু স্মৃতিচিহ্ন। এখানে এলেই বুঝতে পারবেন এগুলো কেবল ছবি বা বই নয়, এগুলো এক একটা জীবন্ত গল্প যা আমাদের শিকড়ে ফিরিয়ে নেয়। সময় চলে গেছে কিন্তু তার ছোঁয়া এখনো এই ঘরেই টিকে আছে। কবির হাতে লেখা শব্দগুলো যেন আজও বাতাসে ঘুরে বেড়ায়। এখানকার আকাশ, এখানকার গাছেরাও হয়তো তার পরিচয়। হয়তো এই উঠোনেই কোনোদিন বসে তিনি দেখছিলেন গ্রামের শিশুরা খেলছে। এখানকার মানুষ গর্ব করে বলেন তিনি আমাদের গ্রামের মানুষ ছিলেন। এই বাড়ি আমাদের মাটির গল্প, আমাদের শিকড়। হয়তো আপনার কাছে জায়গাটা সাধারণ মনে হবে, কিন্তু এই সাধারণ জিনিসগুলোই আমাদের আসল পরিচয়। যদি কখনো আপনি এখানে আসতে চান তাহলে খুব সহজ পথ। প্রথমে মাগুরা শহর থেকে চলে আসুন শ্রীপুরে। এরপর শ্রীপুর বাজার থেকে যে কোনো স্থানীয় যানবাহনকে বলুন আমাকে কবির বাড়ি নিয়ে চলুন। ভাড়া মাত্র 10 টাকা। পথটা ছোট কিন্তু গল্পটা অনেক বড়। এই বাড়ি শুধু কবি কাদের নেওয়াজের স্মৃতি নয়, এটা শ্রীপুরের গর্ব। এই স্মৃতি, এই ঐতিহ্য আমাদের। আপনারা যারা এই গ্রামের, এই উপজেলা, তাদের দায়িত্ব এই ইতিহাসকে যত্ন করে বাঁচিয়ে রাখা। সময় বয়ে যাবে, প্রজন্ম বদলে যাবে, কিন্তু যদি আমরা আমাদের শিকড়কে বাঁচিয়ে রাখতে না পারি তাহলে হয়তো একদিন এই গল্পগুলো হারিয়ে যাবে। আসুন আমরা সবাই মিলে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখি, যেন আগামী প্রজন্ম এসে জানতে পারে শ্রীপুরের এই মাটিতে জন্মেছিল এক কবি যার কথা, যার লেখা আজও বেঁচে আছে। আসুন আমাদের এই স্মৃতিকে বাঁচিয়ে রাখি, কারণ যেই জাতি শিকড় ধরে রাখতে জানে সেই জাতি কখনোই মরে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে